সুপ্রভাত সবাইকে। আজকের যে ভিডিওটা আমি করছি তার মূল উদ্দেশ্য, আমরা যারা বাই করি তাদের কোন কোন ভিডিও দেখলে বা কার কাছ থেকে বা কী ধরনের ভিডিও দেখলে আমরা শিখতে পারি। আমাদের সবথেকে বড় প্রশ্ন, সাইকোলজি ঠিক করতে গেলে আপনাকে যে কোনো একটা নিয়ম মানতে হবে। তো আমাদের এই নিয়মটাকে ব্রেক করে দেয় বিভিন্ন লোকের ভিডিও দেখতে দেখতে। ধরুন আমি 5টা লোককে ফলো করছি, আমার যেদিন লস হতো সেদিন আমি কি করতাম, কে লাভ করেছে কে লস করেছে তাদের ভিডিও দেখতাম, কি কারণে করেছে এইসব। কিন্তু কখনো এটা ভাবিনি যে একটা সেটআপ নিয়ে কাজ করলে বা একটা সেটআপের ব্যক্তিকে ফলো করলে আমার উন্নতি হতে পারে। আমি যখনই লস করতাম তখনই পরের 4টের পর থেকে কে কত লাভ করলো, কোন ট্রেডার কি করলো, এইসব দেখতে দেখতে আমার নিজের সাইকোলজি খারাপ হতো। তো এই সাইকোলজি খারাপ হওয়াটা স্বাভাবিক কমন ব্যাপার। আপনি প্রায় 2 বছর থাকলেও আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে যদি কিনা আপনি নির্দিষ্ট গাইডলাইন না মানেন বা আপনাকে যদি কেউ না শেখায় যে কী করণীয়, কাদের ভিডিও দেখলে আপনার এই সমস্যার সমাধান হবে। তো আমি বলবো, যদি আপনি বাই করেন তো অনলি বায়ারদের ভিডিও দেখেন, যদি সেল করেন অনলি সেলারদের ভিডিও দেখেন। আর সবথেকে বড় কথা, যারা বাই করে তাদের যদি নির্দিষ্ট কোনো একটা সেটআপে করে তাহলে তাদেরটা দেখুন। যদি কোনো ব্যক্তি বাই করছে বাট 3-4টে সেটআপ ইউজ করে, তাহলেও আপনার সাইকোলজি খারাপ হবে। আমার সবথেকে বড় অভিজ্ঞতা যেটা হলো এই মার্কেটে, নির্দিষ্ট একটা সেটআপ ফলো না করতে পারলে এই মার্কেট থেকে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। কারণ মার্কেট শুধু আপনাকে টাকা দেবে না, মার্কেটে হাজারো সেটআপ রয়েছে। তো হাজারো সেটআপ তো কাউকে না কাউকে তো মার্কেট টাকা দেবে। পার্টিকুলার একটা সেটআপ প্রত্যেক দিন কাজ করে না। তাই আমরা যারা ট্রেডিং থেকে প্রত্যেক দিন ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়ি, এটা ভুল ধারণা। নির্দিষ্ট ডেতে, অর্থাৎ আপনার সেটআপ যেদিনই বসবে আপনার সেদিনই এন্ট্রি করা উচিত। এই সাইকোলজিটুখানি বুঝতে বা জানতে আমার এতদিন সময় লেগেছে। আজ আমি মোটামুটি একটা জায়গায় এসেছি যেখান থেকে আপনার এই সাইকোলজি টা একটু ডেভেলপ, এবং এই ডেভেলপের পর যদি আমি ট্রেড নিই তো আমার সেক্ষেত্রে লসের সম্ভাবনাটা কম হয়। কেননা আগে 5টা মন ছিল, এখন মনটা একদিকে। আমি মাসে বেশি বেশি 4 থেকে 5টা ট্রেড পাই আমার সেটআপ অনুসারে। তো আপনাদেরও উচিত এই একটা নির্দিষ্ট সেটআপ বের করা, একটা নির্দিষ্ট লোককে ফলো করা যার সঙ্গে আপনার ম্যাচিং হয়। আর অবশ্যই তাকে হতে হবে নির্দিষ্ট একটা সেটআপ সে ইউজ করছে। যদি আপনি দেখেন যে আপনি যাকে ফলো করছেন সে 5টা সেটআপ নিয়ে ট্রেড করে দেখায় আপনাকে, তাহলে আপনার সাইকোলজি কখনোই উন্নতি হবে না। তো এটুকু বলার ছিল। আর এর পরবর্তী টপিক, কী করে ওভার ট্রেডিং আমি কন্ট্রোল করেছি তার বিস্তারিত। যদি আপনি জানেন যে কী করে ওভার ট্রেডিং কন্ট্রোল হয়, তাহলে আশা করি আপনারও একটু হেল্প হবে। আমি বলতে চাই, সবাই আমরা কাউকে দেখে না দেখে শিখি, কিন্তু সাইকোলজি টাইপের কী করলে উন্নতি হয় এই টাইপের ভিডিও আমি কখনো পাইনি। তো আমি যেটুখানি আমার সাইকোলজি বুঝতে পেরেছি, আমার ট্রেডিংয়ের সেটআপ দেখানো থেকে আমার মনে হয় আপনাকে আমি যদি সাইকোলজি ডেভেলপ করতে পারি কী করাটা উচিত, তাহলে মার্কেট আপনার কাছে সহজ হবে। আর এই মার্কেট খুবই মজার, সবাই চায় এই মার্কেট থেকে আরেকটা বড় আর্ন করে নিজের খাটনি পরিশ্রম কম করে পরিবারকে পাশে থাকতে, যে লোভটা আমারও রয়েছে, এবং আমিও সেই চেষ্টাই করছি। আর সাইকোলজি ডেভেলপ করতে পেরেছি। আশা করি আগামী দিন খুব ভালো হবে। এরপর আস্তে আস্তে আমার লাইভ ট্রেডিংয়ের যে ভিডিওগুলো শর্ট আমি আপনাদেরকে শেয়ার করব। ততদিন ভালো থাকবেন। জয় হিন্দ।